কাল সন্ধেবেলা চা বানানোর সময় সঙ্গে নিমকি ভাজা খেতে ইচ্ছা করছিল, কিন্তু দোকানে আর যেতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম ঘরে যখন সমস্ত কিছু উপকরণ রয়েছে, তাহলে আর দোকানে যাওয়ার কি দরকার। সঙ্গে সঙ্গে ময়দার প্যাকেট বার করে নিয়ে বসে পড়লাম নিমকি বানাতে। তবে ময়দাটা কিভাবে মাখলাম সেগুলো ভিডিও করা হয়নি। ভাজার সময় ভিডিওটা করেছিলাম। তবে ময়দাটা মাখিয়ে বেশ খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবারে ময়দাটা বার করে রুটির মতো গোল করে বেলে নিমকির আকারে কেটে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম ভাজতে। রান্নাঘরে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে এলে এবারে নিমকিগুলো কড়াইতে এক এক করে ছেড়ে দেবো। কাঁচা অবস্থায় জড়ো জড়ো হয়ে থাকলেও তেলে দিলেই কিন্তু একাই ছেড়ে যাবে নিমকিগুলো। ব্যাস, এভাবে ওলট পালট করে বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেল গরম গরম নিমকি ভাজা। ব্যাস, আমাকে আর দোকানেও যাওয়া লাগলো না। এই এতগুলো নিমকি তো ভাজলাম, একদিনের বেশি দুদিন আর যাবে না। আমার এই একটা খুব খারাপ অভ্যাস, নিমকির কৌটাটা যখন সামনে থাকবে, আস্তে আস্তে খেতে খেতে একদিনের মধ্যেই সব শেষ করে দেব। চলুন, কথা বলতে বলতে কিন্তু নিমকি ভাজা আমার প্রায় শেষের দিকে। দেখুন, বেশ ভালো ফুলেছে কিন্তু নিমকিগুলো। আর খাস্তা কেমন হয়েছে সেটা দেখাবো ভিডিওর শেষে। নিমকি ভাজার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এবারে দেখে নিন নিমকিগুলো কেমন খাস্তা হয়েছিল।